আসসালামু আলাইকুম। আমি শিউলি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো সস তৈরি করতে হয়, যা কিনা 1 বছরও নষ্ট হবে না। ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে আপনি খেতে পারবেন 1 বছর পর্যন্ত। চলুন তাহলে দেখে নিই এই সস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আর এটার প্রণালী। টমেটো সস করার জন্য আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। পাকা লাল টকটকে দেখে টমেটোগুলো নিতে হবে, নরম দেখে, তাহলে সসটা ভালো হবে। সবগুলো টমেটোকে ধুয়ে আমি এভাবে স্লাইস করে নিয়েছি। এখানে মরিচের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, চিনি নিয়েছি 1 টেবিল চামচ, বিট লবণ নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ, টেস্টিং সল্ট নিয়েছি 1/2 চা চামচ, দারচিনি নিয়েছি 3 টুকরো, লবঙ্গ নিয়েছি 3 থেকে 4টা, রসুন বাটা নিয়েছি 2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচের মতো হবে এখানে। এগুলো সব দিয়ে আমি এখন টমেটোটাকে সিদ্ধ বসাবো। দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি, সব মশলাগুলো দিয়েছি। এখন এটাকে আমি মিডিয়ামের চেয়ে কম আঁচে সিদ্ধ করতে বসাবো। মাঝে মাঝে নেড়ে দিব যেন নিচে না লেগে যায়। অনেকটা সময় ধরে সিদ্ধ করতে হবে, কোনো রকম পানি আমরা এটা ব্যবহার করব না। টমেটো সিদ্ধ হওয়ার পর যে রসটা বের হবে ওই রসটাই আমরা নিব। খেয়াল রাখতে হবে কিছুতেই যেন নিচে লেগে না যায়, তাই আমাদের কিছুক্ষণ পর পর যে কাঠের খুঁচুন দিয়ে নেড়ে দিতে হবে। দেখুন কোনো রকম পানি ছাড়াই আমার টমেটো থেকে কত রস বের হয়েছে। অল্প আছে, মিডিয়ামের চেয়ে কম আছে, আমি এটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট পর আমার এরকমের রসগুলো বেড়ে আসছে টমেটো থেকে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি, একটু কম আছে। মাঝে আমি কয়েকবার নাড়া দিয়ে দিয়েছিলাম। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর একটু নরম হওয়ার জন্য টমেটোটা। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি এইভাবে একটা ডাল ঘুটুনি নিয়ে, যেটা দিয়ে আমরা ডাল ঘুটি, ওই ঘুটনা দিয়ে একটু ছেঁচে দিব টমেটোগুলো। এভাবে একটু ছেঁচে দিব যাতে সবগুলো রস বেরিয়ে আসে। দেখেন আমি টমেটোগুলো একটু ছেঁচে দেওয়ার কারণে সবগুলো টমেটো গলে গেছে। টমেটো বেশি দিন ভালো রাখতে চাইলে কখনোই এই টমেটোর বিচিগুলো রাখবেন না। এগুলো ব্লান্ডারে দিয়ে যদি এখন আপনি ব্লান্ড করেন তাহলে বিচিগুলো থেকে যাবে আর তাতে টমেটো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সসটা। তাই আমি বিচিগুলো চালনি দিয়ে চেলে নিব। এই জন্যই টমেটোটা এভাবে আমি ছেঁচে দিয়েছি। তো হয়ে গেল, এখন ঠান্ডা হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঠান্ডা হলে টমেটোটা আমি চালনি দিয়ে চেলে নেব। চলুন তাহলে অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এলাম টমেটো ঠান্ডা হওয়ার পর। এখন এটা আমি একটা চালনিতে নিয়ে চেলে নেব। এরকম একটা ছিদ্র চালন লাগবে চালতে, আমি এটা দিয়ে চালবো এখন। দেখেন এইভাবে দিয়ে আস্তে আস্তে চালতে হবে। রসটুকু আমরা সব নিয়ে নেব। টমেটোগুলো আমি চেলে নিয়েছি। চালার পরে এটা এইভাবে রসটা এরকম হয়েছে। আর বাকি যে টমেটোর রস নেওয়ার পর যে ছোবাটা, এটা আমরা ফেলে দেব, এটা আমরা নিব না। ছাকা টমেটোর লবণ ঝাল এখন সব টেস্ট করে নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে নেবেন, কারণ লবণের টক, টমেটোর টক মিষ্টির উপরে ডিপেন্ড করে এটা কতটুকু লবণ লাগবে, কতটুকু চিনি লাগবে। তো আমি টেস্ট করে দেখছি সবই ঠিক আছে, লবণটা লাগবে আমার, তাহলে আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিই। দিয়ে এখন এটা আমি ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করব। আমি ব্লান্ডার মেশিনে টমেটোর রসটা দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ব্লান্ড করে নিব।
দেখেন আমি সসটাকে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে সবটুকু রস আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। টমেটো থেকে যে রসটা আমরা পেয়েছি এটার ভেতরে আমি এখন 1 কাপের মতো ভিনেগার দিয়ে দেব। এখন এটা চুলায় বসিয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সসটা ফুটে উঠে একটু ঘন না হয়। টমেটো ফুটে উঠেছে, এখন আমি দেখলাম যে না, মিষ্টিটা কম মনে হচ্ছে, তাই আমি আরও 1 টেবিল চামচের মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা চেক করে দেখবেন কতটুকু লাগে, আপনার স্বাদ মতো আপনি দিবেন। টমেটো ভেদে এটা কম বেশি লাগে, তাই এটা সঠিক মাপ বলাটা আসলে ঠিক না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে আমি 4-এর 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নেব। দেখেন আমি 4-এর 1 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। এখন এইটা আস্তে আস্তে আমি সসের ভিতরে দিব আর দ্রুত নাড়বো সসটা। আর অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন, কর্নফ্লাওয়ারগুলোতে নর্মাল যে পানিটা সেটাই ব্যবহার করবেন। 10 থেকে 15 মিনিট জাল করার পর টমেটোটা আমার ঘনত্বটা ঠিক হয়ে আসছে। দেখেন টমেটো পিউরিটা ঘন হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখেন কর্নফ্লাওয়ারটা দিব আর এবার দ্রুত নাড়তে থাকবো আমি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা থিকনেসটা আনার জন্য, টমেটো সসের যে থিকনেস সেটা আনার জন্যই আমরা এই কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করতেছি। দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে টমেটো সস একটা অন্য রকমের থিকনেস চলে আসছে, যেটা এতক্ষণ আমরা পাইনি। এতক্ষণটা ছাড়া ছাড়া ভাব ছিল, টমেটো থেকে পানিটা যেন আলাদা আলাদা ভাব ছিল। এখন দেখেন সুন্দর একটা থিকনেস চলে আসছে। বাস আমার টমেটো সস রেডি। কিন্তু এরপরও আমার আরেকটা কাজ আছে, তার জন্য আমাকে টমেটো সসটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটেরও বেশি, প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। কারণ কর্নফ্লাওয়ারটা যদি কোনো অবস্থায় কাঁচা থাকে তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। টমেটো সসটা নামাবার জাস্ট 1 মিনিট আগে আমরা এখন কি করব, এটার ভিতরে 4-এর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সোডিয়াম ভ্যানোজেট এটা দিয়ে আমি দ্রুত নেড়ে দেব। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর বাকি কাজ করতে হবে আমাকে। সোডিয়াম ভ্যানোজেটটা দেওয়ার কারণে এই সসটা আমরা 1 বছর পর্যন্ত বাহিরে রেখেই খেতে পারবো এবং ভালো থাকবে। কোনো অবস্থাতেই এটা নষ্ট হবে না, কোনো প্রকার ছত্রাক তৈরি হবে না। সোডিয়াম ভ্যানোজেট না দিলেও হবে, তাতে আপনি ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আপনি খেতে পারবেন, এর বেশি খাইতে পারবেন না। কিন্তু যদি আপনি এই সোডিয়াম ভ্যানোজেটটা ইউজ করেন তাহলে আপনি সারা বছর খেতে পারবেন আপনার হাতের তৈরি এই টমেটো সস। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সসটা খুব বেশি ঘন করা যাবে না, খেয়াল করেন আমি কীরকমের উঠে যাচ্ছি সসটা। এই অবস্থা যখন আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তাই খুব বেশি ঘন করে যদি আপনি উঠান তাহলে এটা ঠান্ডার পর থকথকে হয়ে যাবে। আবার খেয়াল করেন আমি কীরকমের উঠেছি। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট টমেটো সস, যা কিনা 1 বছরও নষ্ট হবে না। ঘরেতে নর্মালি রেখে আপনি 1 বছর পর্যন্ত নিজের হাতে তৈরি সসটা খেতে পারবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।